আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আইনা জুয়েল বর্তমান নিউজ টিভি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। প্রিয় দর্শক, লাখো ছাত্র জনতার উপস্থিতিতে 3 আগস্ট বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেদিন গণহত্যার বিচারের দাবিতে গণ অভ্যুত্থানের রূপ নেয় কোটা বিরোধী আন্দোলন। আর ওই দিন ঘোষণা করা হয় ফ্যাসিবাদ সরকারের মরণপাদ, অর্থাৎ ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের যে ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্র দিয়েই কবরস্থ করা হয় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সংবিধান। এরপর থেকে আলোচনায় আসে যে কিভাবে 72-এর সংবিধান বাদ দিয়ে নতুন একটি সংবিধান রচিত করে বাংলাদেশের নব অভ্যুত্থানের সূচনা করা যায়। আর এরই পরিপ্রেক্ষিতে গতকাল সেখানে অর্থাৎ বাংলা মোটর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সদস্যরা একটি সংবাদ সম্মেলনে সে আশাবাদ ব্যক্ত করে এবং 31শে ডিসেম্বর সেখানে বলা হয়েছে যে এই শ্বেতপত্র ঘোষণা করা হবে। এখানে আমরা বলে রাখি যে বিএনপির পক্ষ থেকে যে সমালোচনা করা হচ্ছে, তারা সংবিধানের দোহাই দিয়ে নিজেদের সুযোগ সুবিধাগুলো কক্ষিগত করার জন্য এবং চলমান রাখার জন্য যে পায়তারা করছে, সম্ভবত সেটারও সমাপ্তি ঘোষণা হবে। প্রিয় দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে। এই যে মানুষের বিপরীত অবস্থান, এটি একটি আইনগত নথি থাকা উচিত। সেই জায়গা থেকে তারা 31শে ডিসেম্বর বিকাল 3টা ছাত্র জনতার উপস্থিতিতে গণ অভ্যুত্থান ঘিরে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে গিয়েছে, সেতে প্রাতিষ্ঠানিক ও দালিলিক স্বীকৃতি ঘোষণা করা হবে। হাসনাত আব্দুল্লাহ ও প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এর পরবর্তী বাংলাদেশের জন্ম, স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইশতেহারে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের না, কোনো শ্রেণীর না। তাদের স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে রঞ্জিত হয়েছে। আমরা সেটাই এখন সামনে ঘোষণার জন্য অপেক্ষা করব। আমরা দেখতে চাই 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশের নব সূচনা কিভাবে শুরু হয় এবং সেখানে জনগণের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র বিনির্মাণের যে সংবিধানগুলো রচিত হবে, লিখিত সংবিধান রচিত হবে, সেটা কতটা সফল হবে এবং জনবান্ধব হবে, রাষ্ট্রবান্ধব হবে, সেখানে পররাষ্ট্রনীতি কোনো পরিবর্তন আসবে কিনা, সেটাও আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। আমরা তাহলে অপেক্ষা থাকবো 31শে ডিসেম্বর সেই কাঙ্ক্ষিত সোনালী মুহূর্তের অপেক্ষায়। আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখবো যখন 31শে ডিসেম্বর সেই সংবিধানের বিষয়বস্তুগুলো নিয়ে পরবর্তী অনুষ্ঠানমালা আমরা সাজাবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বর্তমান নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে রক্তিম ভালোবাসা।